সঙ্গে আছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের বিষয় আবার ফিরে আসছি। আমি এখানে বলেছিলাম আপনাকে যে হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক আর তোমার স্ত্রী তোমার জন্য পোশাক, অর্থাৎ এরা এক অপরের জন্য পোশাক। কিসের পোশাক? শাড়ি, সায়া, ব্লাউজ, জ্যাকেট, সোয়েটার না, এইগুলো পোশাক নয়। এটা হচ্ছে আবরু রক্ষার পোশাক, ইজ্জত রক্ষা করার পোশাক, সম্মান রক্ষা করার পোশাক। এই হলো পোশাক। একে যদি খুলে বলি তাহলে এটাই বলবো আপনাকে, যখন মনের ভেতরে কামশক্তি জাগবে তখন আমি এই কামশক্তির নিবারণের জন্য যদি অন্যত্র কোথাও চলে যাই, কোন অচেনা রমণীর কাছে যাই, বল প্রয়োগ করি, টাকা পয়সা খরচ করে যদি তাকে নিবারণ করি, তো তাহলে লোকেরা যদি জেনে নেয় তো কি বলে আমাকে? ব্যভিচারী। এই শয়তানটা হলো বদতামিজ, এই শয়তানের ব্যবহার ভালো নয়, এই বলে আমাদেরকে কথা দেবে। কেন? যে আমি কোন অপর মেয়ের সঙ্গে এই অবৈধ সম্পর্ক কায়েম করেছি, তখন লোকেরা আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করে। তাহলে আমার কি যায়? আমার ইজ্জত যায়, আমার সম্মান যায়, আমার মর্যাদা যায়। তাহলে এই মর্যাদা যে চলে যাচ্ছে থেকে রুখে দেবে কে? রুখে দেবে একমাত্র স্ত্রী। এই জন্য তাকে বলা হয়েছে তোমার ইজ্জতের সে হলো লেবাস। তুমি তার কাছে গমন করো, তুমি তার কাছে যাও, তুমি তোমার কামশক্তির নিবারণ করো। কেউ দুনিয়ার লোক কিছু বলতে যাবে না। তাহলে এটাকে উল্টো ভাবে এবার বুঝুন। যদি একটা মেয়ে ছেলের মনের ভেতরে কামশক্তি জাগে এবং সে যদি অবৈধ উপায় অবলম্বন করে, কোন একটা অচেনা যুবকের কাছে গিয়ে সে যদি এই কাজ করে ফেলে, আর লোকেরা যদি তাকে জেনে নেয়, জেনে নেওয়ার পরে তাকে কি বলে? এই মেয়ে হচ্ছে কুলাঙ্গারিনী, এই মেয়ে ছেলেটা হচ্ছে মুখপুড়ি, এই মেয়ে ছেলেটার ব্যবহার ভালো নয়, অমুকের সঙ্গে তার এই আছে, তার ওই আছে বলে তাকে অনেক অনেক কথা শোনায়। এগুলো শুনতে গেলে মেয়ে ছেলেটাকে ভালো লাগে না মন্দ লাগে? তাকে মন্দ লাগে। তার কি যায়? তার কি কমে? কমে যদি যায় তো তার সম্মান কমে যায়, কমে যায় তো তার ইজ্জত কমে যায়, কমে যায় তো তার সম্ভ্রম কমে যায়। এই সম্ভ্রমগুলো অন্যত্র যাওয়ার কারণেই কমে যায়। আর এ যদি কি করে? তার নিজের স্বামীর কাছে গিয়ে নিবারণ করে, তো তাহলে সারা পৃথিবীর লোক জানতে গেলেও কেউ কোনোদিন একটাও কথা বলবে না, বরং এটাই বলবে এদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো, এরা নিজেদের সংসারটাকে মধুর সংসার করে রেখেছে, এই বলে তারিফ করবে, এই বলে প্রশংসা করবে। এখানে বদনামের কোনো কথা নাই। তাহলে একটা মেয়ে ছেলের আবরুকে বাঁচাই কে? তার স্বামী। একটা স্বামীর আবরুকে বাঁচাই কে? তো তার স্ত্রী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের আবরুকে সুরক্ষিত করে রাখো। এই কাপড়কে ছিঁড়ে দিও না, কাপড়কে ফেড়ে দিও না। ফাটা কাপড় পরতে গেলে তোমারও লজ্জা যাবে, তোমার স্ত্রীরও লজ্জা যাবে। বিরাদারান ইসলাম, আল্লাহর নবী বলছেন দেখো তোমরা রাস্তা চলতে গিয়ে যদি তোমাদেরকে কোনো মেয়ে ছেলের চেহারা, রূপ, লাবণ্য দেখে তোমার মনের ভেতরে কোনো উত্তেজনা তৈরি হয়ে যায়, দেখলে তার দিকে তোমাকে খুব ভালো লেগে গেল, তো নবী বলছেন এই যে আজাবাত কা ইমরাতুন, কোন মেয়ে ছেলে যদি তোমাকে ভালো লেগে যায় এবং তোমার মনের ভেতরে কামশক্তি জাগে, আর নয় তোমাকে আর রাস্তা অতিক্রম করতে হবে না। যেহেতু তোমার ভেতরে এখন মনোবৃত্তিটা আলাদা হয়ে গেছে, সেই হেতু এখন তুমি মন্দ রাস্তায় চলে যেতে পারো। আর মন্দ রাস্তায় চলে যেতে গেলে তোমার ইজ্জত যাবে, তোমার আবরু যাবে, তোমার সম্মান চলে যাবে। তাই নবীজি তাকে আদেশ দিয়ে বলছেন তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও। বাড়ি যদি যাও তো তাহলে কি হবে? ফাইন্না মাআহা মিসলুল্লাযী মাআহা, তোমার স্ত্রীর কাছে তাই আছে, তোমার স্ত্রীর কাছে হুবাহু সেই আছে যেই জিনিসটাকে দেখে তোমাকে বাইরে ভালো লেগেছিল। ওই নারীতে আর এই নারীতে কোনো তফাৎ নেই। কাজে তুমি এটা ভাববে না যে ওটা আলাদা, এটা আলাদা, এটা ভাবিও না। এক জিনিস তোমাকে ভালো লেগেছে, ওখানে গেলে তোমার আবরু চলে যাবে ধূলিসাৎ হয়ে, এখানে যেতে গেলে তোমার আবরু সুরক্ষিত থাকবে। কাজে এদিকে যাও তাড়াতাড়ি করে। নবীজি এত সুন্দর কথা বললেন।
নারীদেরকে পয়মাল হওয়া থেকে বাঁচালেন, একজন পুরুষকে অন্য পথে নেমে যাওয়া থেকে বাঁচালেন, যে হ্যাঁ তোমরা শরমের প্রতি লক্ষ্য রাখো, তোমাদের আবরুর প্রতি লক্ষ্য রাখো। বন্ধুরা, আমার কথাটাকে যদি রহস্য মনে না করেন, তাহলে আপনাদের সামনে ছোট্ট করে একটা বিনতি, তা হলো এই যে যদি শরীর ব্যথা করে তো একটা স্যারিডন ট্যাবলেট খাই, মাথা ব্যথা করে তো বলে একটা নভেলজিন খেয়ে নাও, নভালজিন খেয়ে নিতে গেলেই তোমার মাথার ব্যথা চলে যাবে। তাহলে গায়ের ব্যথা, মাথার ব্যথা, পেটের ব্যথা ট্যাবলেট খেয়ে নিতে গেলে ভালো হয়ে যায়। আমি আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করে বলি, যদি মনে ব্যথা হয় তাহলে কোন ট্যাবলেটে সারাই আছে আপনার জানা? মনের ব্যথা যদি হয় তো সে ট্যাবলেটটা কি, যে ট্যাবলেটটা খেতে গেলে মনের ব্যথা সেরে যায়? আমার বিশ্বাস পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ডাক্তার হয়তো মনের ব্যথার ওষুধ দিতে পেরেছে কি পারেনি? আমার মনে হয় পারেনি কেউ দিতে। মনের ব্যথার ওষুধ নেই, মনের ব্যথার ওষুধ কেউ দিতে পারেনি। যদি বলেন তাহলে কি হবে মনের ব্যথার ওষুধ? মনের ব্যথা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চমৎকার দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিচ্ছেন আমাকে। হে মানুষ, তুমি লক্ষ্য করো, ওইখানে যাও যেখান থেকে মানব জন্মের ইতিহাস আরম্ভ হয়েছে, সেখানে যাও, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো। আমি প্রথমে একজন পুরুষকে তৈরি করেছিলাম, অর্থাৎ আদম, এবং আদমের দেহ থেকে আমি তার জোড়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তৈরি করেছিলাম, এবং সেই জোড়া থেকে দুনিয়াতে আজ তাকাও কত জোড়া তৈরি হয়েছে, কত জোড়া তৈরি হয়েছে, হাজার হাজার লাখ লাখ জোড়া তৈরি হয়েছে। কেন করেছি? আল্লাহ এখানে জবাব দিচ্ছেন, এই জন্য করেছি যে তার কাছে গমন করতে গেলে তুমি সুখ পাবে, তুমি শান্তি পাবে, তুমি আরাম পাবে। জবাবটা কি? তাহলে এর আরবি নাম হচ্ছে সুকুন। যদি ওই ট্যাবলেটে মাথার ব্যথা ছুটাই, যদি নভালজিনে দেহের ব্যথা ছুটাই, তাহলে এই আরবির সুকুন নামের ট্যাবলেট যদি আপনার কাছে থাকে তো সে তাহলে আপনার মনের ব্যথাকে ছুটায়। মানতে পারবেন? মেনে নেন কথাটা। মনের ব্যথা ছাড়াতে হলে এই ট্যাবলেটই হচ্ছে আপনার আর আমার জন্য যথেষ্ট, এছাড়া পৃথিবীতে কোনো ট্যাবলেট নেই। এই মর্মে আরো বলে দিচ্ছি, এই যে শান্তি এক অপরের মধ্যে, এই শান্তির ভেতরে আবার আল্লাহর একটা আইন আসছে এবং আল্লাহর নবীর আইন আসছে। দেখো, তোমরা দুজন মধুর মিলনে লিপ্ত হও এবং এখান থেকেই বংশ বিস্তার হয়, আর তোমরা নিজেদের ইজ্জত আর আবরুকে এক অপরের বাঁচাও। এইভাবেই তোমরা বাঁচাও, আর এইভাবেই দুনিয়ার লোক বাঁচাবে। যদি এই পথকে ছেড়ে দিয়ে অন্য পথে যাও, তাহলে পরে তোমার ইজ্জত থাকবে না, তোমার সম্মান থাকবে না, তোমার মান থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে এবং তুমি দুনিয়াতে একজন লাঞ্ছিত মানুষের মতো জীবন কাটাবে। তাহলে এই পথ আমাকে অবলম্বন করতে হবে। নবীজি সেই সঙ্গে সঙ্গে একটা আরো সুন্দর নসিহত করে দিচ্ছেন, কি? এই রং, এই রূপ, আবার এই মধুর মিলন, স্বামী স্ত্রীর সুসম্পর্ক এবং তোমাদের রাত্রি যাপন, এই মধুর মিলনের কথাগুলো বাইরে কোনো মানুষের কাছে বলবে না। যদি বলে দাও তাহলে তুমি তোমার নিজের আবরুকে, অর্থাৎ তোমার আবরু রক্ষা করার কাপড়খানাকে তুমি ছিঁড়ছো, তুমি ফাটছো। খবরদারও কাজ করবে না। ইন্না আশাদ্দান নাসি ইয়াউমাল কিয়ামাতি আযাবান, ওই লোকটাকে ভয়ানক আযাবের মুখে পড়তে হবে যে তার নিজের আবরুকে ছিঁড়ে দেয়। তার মানে তার স্ত্রীর কথাকে বাইরের লোককে গিয়ে বলে দেয়, বা কোনো স্ত্রী তার স্বামীর ভেতরের কথাকে, মিলনের কথাকে বাইরের লোককে গিয়ে বলে দেয়। খবরদার, তুমি তোমার আবরুকে রক্ষা করে চলবে। কোন সময় যেন এই আবরু রক্ষার কাপড় ফেটে না যায়, ফেটে না যায়, তার দিকে আমি লক্ষ্য রাখবো, আপনি লক্ষ্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি তালিম, চমৎকার তালিম! যেই মাযহাবের ভেতরে, যেই দিনের ভেতরে, যেই কমিউনিটির ভেতরে, যেই সম্প্রদায়ের ভেতরে এই তালিম নেই, তার আগে ইসলামের কাছ থেকে তালিমগুলোকে নিয়ে নিতে হবে এবং তাদেরকে সম্ভ্রান্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা এবং বাসনা এবং মিনতি, আল্লাহ তুমি মুসলমান ভাইদেরকে বুঝতে দাও এবং অন্য ভাইদেরকে এগুলো বুঝতে দাও। ইসলামের আদর্শে আদর্শবান হওয়ার তুমি সুযোগ দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।